আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করা নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। মানুষগুলারে যখন বলা হয় সাবধান সাবধান, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করো না, জমিনের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি তৈরি করো না, এই মানুষগুলারে যখন সতর্ক করা হয় তখন তারা উত্তর দেয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাই না, আমরা তো সমাধান করতে চাই, আমরা তো শান্তি কামনা করি, আমরা তো নিরপেক্ষ, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে ধোঁকা দেয়। রব আরো জানায় দেন, শোনো শোনো, তাদেরকে যখন আমি রব বর্ণনা করি, পৃথিবীর মানুষেরা ফিতনা ফাসাদ তৈরি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, হানাহানি করো না, অপরের উপর জুলুম করো না, অপরের উপর অন্যায় অত্যাচার করো না, অপরের জমি দখল করো না, মা বাবার হক নষ্ট করো না, এতিমের মাল লুণ্ঠন করে খায়ো না, সাবধান, এগুলো করা যাবে না। তারা বলে না না, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি কামনা করি, আমরা মীমাংসা করে দেই, এই বলে বলে মানুষকে ধোঁকা দেয়। নাউযুবিল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সাথে দেখা হলে বলে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, এরা মুখে মুখে শুধু মুসলমান দাবি করে, প্রকৃতপক্ষে এরা মুসলমান না। ফি কুলুবিহিম মারাদুন। এ পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, যেই মানুষগুলো মনে করে আমরা মানুষকে ধোঁকা দেই, আমরা মুমিন হইছি, আর এটাকে প্রকাশ করে প্রচার করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরে ঈমান নাই, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এইগুলো কিচ্ছু নাই, মানুষের হক নিয়ে কখনো চিন্তা করে না, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের অন্তরে ব্যাধি, রোগ নামক একটা জিনিস আছে, রোগ তাদের অন্তরে জমা হয়ে গেছে। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাআলা তাদের এই রোগ আরো বৃদ্ধি করে দেই, আরো বৃদ্ধি করে। মানুষকে ধোঁকা দিবেন, আল্লাহ আপনার অন্তরে অস্বস্তি তৈরি করে দিবেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন, মানুষের উপর আক্রমণ করবেন, এইরকম ভাবে মানুষের হক নষ্ট করবেন, এরকম ভাবে মানুষের উপর অত্যাচার অন্যায় করবেন, আল্লাহ তাআলা আপনাদের অন্তরের শান্তি উঠে নেবেন। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর ঘোষণা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। শুধু তাই না, দুনিয়াতে তাদের অন্তরের শান্তি তো আমি আল্লাহ উঠে নিব, আখিরাত দিবসে আমি আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি রেডি রেখে দিয়েছি। এজন্য আমার ভাইয়েরা, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আমি মুমিন, আমি মুসলমান দাবি করতেছেন, আখিরাত দিবসের উপর বিশ্বাস করতেছেন, এটা মুখে প্রকাশ করলে হবে না, অন্তর থেকে দেখাতে হবে, কাজে কর্মে দেখাতে হবে, তবেই আপনি মুমিন, অন্যথায় আপনি মুমিন হতে পারেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথা বলছে এটার প্রতিফল এটা, তাদের 1 নাম্বার শান্তি চলে যাবে, 2 নাম্বার তাদের জন্য আমি রব বড় বড় এইরকম শাস্তির ব্যবস্থা করেছি, জাহান্নামের ব্যবস্থা করেছি, তাদের জন্য পুজের নহরের ব্যবস্থা করেছি, তাদের জন্য উত্তপ্তময় আগুনের ব্যবস্থা করেছি, তাদের কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা বড় বড় বিষধর সাপের ব্যবস্থা করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এজন্য সাবধান, অন্তরের ঈমান যাতে থাকে, মুখের ঈমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। প্রত্যেক সমাজে এইরকম কিছু চাটুকার থাকে, যেই সমস্ত ব্যক্তিরা বলে আমরা মীমাংসা করে দেই, আমরা শান্তি কামনা করি, প্রকৃতপক্ষে এরা মীমাংসা করে না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষের থেকে সুযোগ বুঝে টাকা আদায় করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এগুলো মুনাফিক। সুযোগ বুঝে যারা মানুষের রক্ত চুষে খায়, সুযোগ বুঝে যারা মানুষের উপর অত্যাচার চালায়, এগুলো মুনাফিক, এগুলো মুমিন নয়। এটা আল্লাহর কথা।